একদিন এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজাল্লি বিজ্জিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা কাজে ছিলেন, সাহাবীরা ওনাকে মারার জন্য প্রস্তুত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রাখো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ সেরে আসলেন, বললেন, যুবক, তোমার কি কথা? যুবক বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে যুবক, তোমার কি ঘরে বোন আছে? যুবক বলেছে, হ্যাঁ আছে। তোমার কি স্ত্রী আছে? হ্যাঁ আছে। তোমার কি মা আছে? আছে। হ্যাঁ আছে। হে যুবক, তোমার বোনের সাথে কোনো পুরুষ যদি জিনা করে তোমার কাছে কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মেরে ফেলব। তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করে ফেলব। তোমার স্ত্রীর সাথে কেউ যদি জিনা করে তোমার কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে একবার সাইজ করে ফেলব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বুঝালেন, হে যুবক, তুমি যে মেয়ের সাথে জিনা করতে যাচ্ছ সেই তো অন্য কারো মেয়ে, অন্য কারো মা, অন্য কারো বোন, অন্য কারো স্ত্রী। যুবক বুঝতে পারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে তো আমি এভাবে চিন্তা করি নাই। আপনি আমাকে মাফ করে দিন, আমি যেন তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। সুবহানাল্লাহ বলবেন।